শতাব্দী রায়ের একক কবিতা পাঠ অনুষ্ঠান তুমি আমি আর কবিতার অনুষ্ঠানে তারকার মেলা। শতাব্দী রায়ের একক কবিতা পাঠ অনুষ্ঠান তুমি আমি আর কবিতার অনুষ্ঠানে তারকার মেলা। ভাত খাবো, কখনো কোলে ছোট্ট একটা বাচ্চা তারপর বলে এ লালপান বিবি রে, দেখবি আয় শতাব্দী শতাব্দী রে বই করে। ফুলকা লাল হয় কিংবা আমি লালপান বিবি দুলাল গেও দেয়। শতাব্দী রায়ের কবিতা পাঠে মুগ্ধ শ্রোতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাব্দী রায়ের স্বামী মৃগাঙ্ক ব্যানার্জি, দেবশ্রী রায়, চিরঞ্জিত চক্রবর্তী, কুণাল ঘোষ, ইন্দ্রাণী দত্ত সহ অন্যান্য তারকা ও শ্রোতারা। আমি ভাবছিলাম হয় না যে সময়টা কি, লোকে অস্থির হয় কিনা, বোর হয় কিনা, সব ভাবনা কাজ করছিল না। সেখান থেকে যত আসলে মানুষের হাততালিটা বলে না, হাততালিটা হলে একটা শিল্পী বুঝতে পারে অ্যাপ্রিসিয়েশনটা কি। তো সেখান থেকে মনে হচ্ছিল এবং সবার ভালো লেগেছে সেটাও মনে হচ্ছে। মানে আমার সিলেকশন বা আমার ভাবনা ভুল না এটাও মনে হচ্ছে। যেটা বলছিলেন তিনি নিজেও কবিতা লেখেন, কিন্তু 1.5 ঘন্টা যেভাবে কবিতা শোনার জন্য বসে থাকতে পারেন সেটা ওনার জীবনে কে কোথায় বলবেন যাওয়ার সময় ওটাই বলে গেলেন। আমি ওর সাথে কথা হয়নি, নিশ্চয়ই ফোনে কথা বলবো। চলে গেল, কখনো আমাকে দেখা হলো না, কিন্তু ফোনে নিশ্চয়ই মতামত, মানে যারা কবিতা নিয়ে আছে, যারা আমার বন্ধু চিরঞ্জিত, দেবশ্রী, রাজা, এদের মতামতটা খুব গুরুত্ব, যে কিরম লাগলো, কি কতটা ভাল লাগলো। তো সেই জন্য আমার মনে হয় যে যেহেতু কবিতার মধ্যে অনেক ভ্যারিয়েশন ছিল বলে বোর হওয়ার জায়গা হয়নি। মানে অনেকেই চিন্তা ছিল 1 ঘন্টা কবিতা বলবে, কি হবে। তো যেহেতু ওরা জানতো না আমি কি করব বা কতটা ভ্যারিয়েশন আছে, কত ছন্দ আছে সেইটা বোধহয় হয়তো বা সেই কারণেই ঠিক লেগেছে। আপনার সতীর্থরা এলেন, কাছের বন্ধুরা এলেন, পরিপূর্ণ কোথায় আজকে। একদম আমি যাদেরকে ডেকেছিলাম আমার ক্লোজ বন্ধুদের, তারা সবাই এসছে এবং আমার ভালো লাগছে। তোমাদের ভালো লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তো তোমাদের কেমন লেগেছে? দর্শকরা বলছে খুব ভালো লেগেছে। ভালো, পরের প্রোগ্রামের জন্য এগোবো, আবার এর চেয়ে বড় করে হবে, এটা বড় জায়গাতে আরো দর্শক বেশি হবে। সব ভালো লাগলো, তো ভালো লাগলো। কোন ভালো মানে ভাবা যায় না। আমি তো আগেও বললাম, এখনো বললাম ওকে আরো বেশি অনুষ্ঠান করো, আরো এটা মানুষ জানুক। এত ট্যালেন্ট লুকিয়ে আছে, তো সেটা তো বিশাল ব্যাপার একটা। তো আমি খুব খুশি আজকে যে শতাব্দী একটা আলাদা অনুষ্ঠান করে নিজের প্রতিভাকে প্রকাশিত করলো। খুব ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। নতুন জিনিস দেখলাম। ওটা এতক্ষণ বসে কবিতা শুনবো, শুধু কবিতা, এই মৃগেন জানে ব্যাপারটা কি, শুধু কবিতা শুনবো এতক্ষণ বসে, এটা কোনোদিন ভাবিনি। আমি নিজে কবিতা লিখি, কিন্তু এতক্ষণ কেউ কবিতা শুনে ওইটা ভাবিনি। দুষ্ট অভিনেত্রী এবং আতঙ্ক ছবি থেকে তার দারুণ আত্মপ্রকাশ, এবং পরবর্তীকালে নায়িকা, চরিত্রাভিনেত্রী এবং পরিচালক, এর পরবর্তীকালে রাজনীতিতে, এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে একদম ওখানে বীরভূমের মতো সিট থেকে জিতে আসা, তখন বাম জমানায় 2009 সালে, বড় কম কথা নয়। এবং তারপর আজ সংসদীয় দলে সেখানে লোকসভার ডেপুটি লিডার, তো ফলে নিজেকে উন্নত করেছে রাজনীতিতেও, এবং দক্ষতার সঙ্গে করছে। কিন্তু ওর মধ্যে চিরকালই একটা লেখা, কবিতা পড়া, কবিতা লেখা, আবৃত্তি, এগুলোর একটা সত্তা কাজ করে। শিল্পী মানুষ তো, ফলে সেটার যে একটা এতখানি সুন্দর একটা আনুষ্ঠানিকভাবে তার সেই শিল্পী সত্তার যে পরিবেশন হচ্ছে, এটা অত্যন্ত ভালো। এটা নিয়েও এগিয়ে চলে। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।